আমাকে ক্ষমা করে দেন, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে কাছ থেকে মনের থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আমাদের পল্লী চিকিৎসক ডাক্তার রিয়াজুল ভাইকে দেখার জন্য। আপনারা জানেন, বেশ কয়েক মাস আগে এসেছিলাম ওনাকে দেখার জন্য। তৎকালীন উনি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ ছিল। তো ইদানিং আমরা দেখতে পেরেছি যে আসলে ফেসবুকের মাধ্যমে দিনের পর দিন তিনি কিন্তু একেবারেই মৃত্যুর শয্যায় ঢলে পড়ছেন। তো আমরা আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এবং বিষ্ণুপুর লামার বাড়িতে পল্লী চিকিৎসক ডাক্তার রিয়াজুল ভাইকে দেখার জন্য আমরা চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই আপনাদের মন থেকে প্রাণ থেকে আমাদের পল্লী চিকিৎসক ডাক্তার রিয়াজুল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সারা দেশবাসী এবং দেশ এবং প্রবাসী যারা রয়েছে সবার কাছে উনি বিশেষ করে দোয়া চেয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আজকে সকালে যখন আমাকে রিয়াজুল ভাই কল দিয়েছিল, তৎকালীন আমি নিজেও অসুস্থতার মুহূর্তে রিয়াজুল ভাইয়ের ফোন আমি পেয়ে আমি সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম রিয়াজুল ভাইকে দেখার জন্য। আমরা দেখতে পেয়েছি যে রিয়াজুল ভাই দুইটি পাও ফুলে খুবই সমস্যা বোধ করছে এবং উনি কষ্ট করতেছে। সেই ক্ষেত্রে আমরা এসে দেখলাম যে ওনার দুটি পায়ে থেরাপি দিতে হবে। দুটি পায়ে একেবারে অবসর মতন হয়ে গেছে, যার জন্য থেরাপি দেওয়ার জন্য এখন বর্তমানে খুবই প্রয়োজন। আপনারা জানেন, আমাদের ডাক্তার পল্লী চিকিৎসক আজিজুল হক কাজল, উনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় নিয়োজিত। আমি রিয়াজুল ভাইয়ের ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে পল্লী চিকিৎসক ডাক্তার কাজল ভাইকে আমি কল করি। তৎকালীন উনি আউলিয়া বাজার ছিলেন। আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পল্লী চিকিৎসক ডাক্তার কাজল ভাই এখানে চলে আসছেন। পরিশেষে একটাই কথাই বলবো, আমাদের পল্লী চিকিৎসক ডাক্তার রিয়াজুল ভাই অত্যন্ত ভালো মনের ভালো একজন মানুষ। সে মানুষটা আমাদের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, অথচ আমরা সকলে আমরা চেয়ে রেছি, কিন্তু একটি দোয়া তো ভাই আমরা করতে পারি। আমরা একটা মানুষকে হেল্প সহযোগিতা করতে পারি আর না পারি, অন্ততপক্ষে আমাদের প্রাণ থেকে মন থেকে অন্তত ওই মানুষটার জন্য আপনারা একটু দোয়া করবেন, যাতে আপনাদের দোয়ার বরকতে এই মানুষটা পুনরায় আবার সুস্থ জীবন ফিরে আসতে পারে। কারণ আমি জানি, সারা পৃথিবীর মধ্যে যত ঔষধ আছে, সকল ঔষধের সর্বশ্রেষ্ঠ ঔষধের নাম একমাত্র মানুষের দোয়া। সেজন্য আমি সকলের কাছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা রিয়াজুল ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আমরা এই মুহূর্তে চলে যাব পল্লী চিকিৎসক ডাক্তার আজিজুল হক কাজলের অনুভূতি জানতে চাইব। দেশ এবং প্রবাসে যারা এই সাংবাদিক শামীম ওসমান গনি ভাইয়ের এই নিউজটি আপনারা যারা দেখবেন অনলাইনে, সকলের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে এবং দৃষ্টিভঙ্গি থাকবে, এই রিয়াজুল ভাই বিষ্ণুপুর ইউনিয়নের, উনি অনেক সিনিয়র পল্লী চিকিৎসক, আমাদের জাতি ভাই। ওনার জন্য আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে ওনাকে আবার সুস্থতা দান করে। আর ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং ওনার সহপাঠী বন্ধু বান্ধব আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করি ওনার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন এবং দোয়া করবেন। আর পাশাপাশি আমাকে সাংবাদিক শামীম ওসমান গনি ভাই আমাকে যখন কল করছে যে বিষ্ণুপুর রিয়াজুল ভাইয়ের কাছে যেতে হবে, তখন আমি তাৎক্ষণিক চিন্তা করলাম সবকিছু বাদ দিয়ে হইলো আগে রিয়াজুল ভাইয়ের কাছে যাওয়ার দরকার, যে ওসমান ভাই ফোন দিচ্ছে, সাথে চলে আসলাম। যাই হোক, আইসা দেখলাম ওনার পায়ের অবস্থা খুবই খারাপ, একদম ব্যালেন্স নাই বললেই চলে। যাই হোক, আমি ওনাকে যতদিন থেরাপি দেবো ইনশাল্লাহ বিনা পারিশ্রমে দেব, যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, যাতে আল্লাহ ওনাকে যতদিন আছে যাতে মোটামুটি ওনার অনুভূতি এবং মুভমেন্ট আসে, এই চেষ্টায় চালিয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ দেশে ও প্রবাসে যারা আছে, আমার পরিচিত বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আমাকে চিনে বা আমি যাদেরকে চিনি, সবাই আমার
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে সুস্থ করে, শেফা দান করে। আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে কাছ করে মনের থেকে দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।